নির্যাতিত গাজাবাসীর পক্ষে তথা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে গতকাল বিশ্বব্যাপী যে আন্দোলন সমাবেশ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল, সেই লাইনে আমাদের দেশেও বাংলাদেশেও দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে, মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে, নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী হয়েছে মিছিল, সমাবেশ, প্রতিবাদ, বক্তৃতা, অনেক কিছু হয়েছে পুরো দেশব্যাপী। জেলা শহরগুলোতে তো হয়েছেই, রাজধানী শহর, জেলা শহর, বিভাগীয় শহর, উপজেলা পর্যায়ে হয়েছে, এমনকি কোনো কোনো জায়গায় খবর আছে গ্রাম পর্যায়ে পর্যন্ত হয়েছে। প্রতিবাদ হয়েছে, সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল গতকাল। শুধু তাই না, দর্শক, আপনাদের জানা আছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ ছিল এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, ক্লাস হয়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। তো এইটি ছিল নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করবার একটি ভাষা, আমাদের ভাষা, প্রতিবাদীদের ভাষা, অন্যায়ের বিরোধিতাকারীদের ভাষা। কারণ আমরা তো ফিজিক্যালি গিয়ে ওখানে কিছু করতে পারবো না, তাই যে যেখানে আছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের মানবতাবাদী মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই জায়নবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল গতকাল। তো এটি একটি চমৎকার বিষয়, দেখবার মতো বিষয়। হ্যাঁ, এটি ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট নেই নেতানিয়াহুর উপর কিংবা ইসরায়েলি জায়নবাদী সরকারের উপর, বাট ইনডিরেক্টলি হলেও এটির একটি ইম্প্যাক্ট আছে। আর তা হলো তারা বুঝতে পেরেছে, তারা একটি মেসেজ পেয়েছে যে সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, আওয়ার ডেইজ আর নাম্বারড, আমাদের দিন বোধহয় শেষ হয়ে গিয়েছে, আমরা আর বেশি দিন থাকতে পারবো না। নেতানিয়াহুর এইসব অমানবিক কার্যক্রম, এইসব ক্রুয়েলটি বেশি দিন চলবে না, তারা এই মেসেজটি কিন্তু পেয়েছে। তো প্রিয় দর্শক, এটি চমৎকার বিষয়, আমরা আপ্লুত হয়েছি, আমরা ভালো বোধ করেছি কাজটি করতে পেরে নিঃসন্দেহে। বাট এরই মধ্যে, এই ভালো কাজগুলোর মধ্যে একটি খারাপ কিছু ঘটনা গতকাল ঘটে গিয়েছে। তো থাম্বনেইল বলছে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে। তো এই ভালো কাজের পাশাপাশি, এই প্রতিবাদের পাশাপাশি, বিক্ষোভের পাশাপাশি, বার্তা দেবার পাশাপাশি কিছু ন্যাক্কারজনক কাজ হয়েছে বাংলাদেশের অন্তত 5টি জেলায়। আর সেগুলো হয়েছে গাজীপুর, কক্সবাজার, সিলেট, বগুড়া, এই জেলাগুলোতে ভাঙচুর হয়েছে, আমরা দেখেছি, হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। আমেরিকার যে ফ্র্যাঞ্চাইজ আছে আমাদের কতগুলো ফাস্টফুড, মার্কিন মালিকানাধীন, এগুলো আসলে এগুলোর মালিকানাধীন, মার্কিন মালিকানাধীন আমি বলছি, তো ইহুদি কোম্পানি, বেশ কিছু ইহুদি কোম্পানি এগুলো ওন করে বিশ্বব্যাপী। মার্কিন ফাস্টফুড চেইন যেমন কেএফসি, পিৎজা হাট, তারপর পেপসি কোম্পানি আছে, কোক আছে, এগুলো সব ইহুদি মালিকানাধীন কর্পোরেট সংস্থা। সারা পৃথিবীতে এরা এদের পণ্যদ্রব্য, এদের সেবা মার্কেটিং করছে। কয়েক বছর থেকে বাংলাদেশেও এরা আছে, কেএফসি, পিৎজা হাট, বার্গার কিং, অনেক কিছু, ডমিনোজ পিৎজা, অনেক কিছু বাংলাদেশেও এসেছে গত কয়েক বছর থেকে। তো এগুলো কিন্তু এখন শুধু ইহুদি স্বার্থ তাই না, এগুলোর সঙ্গে এখন বাংলাদেশের স্বার্থ জড়িত। কারণ ওরা ডিরেক্টলি এগুলো অপারেট করছে না, বাংলাদেশের কিছু কোম্পানি তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজ নিয়েছে, তো তারা সেইভাবে অপারেট করছে, আর বাংলাদেশের কোম্পানিগুলো এটা থেকে কিন্তু লাভ করছে। তো এইটি এককভাবে ইহুদি স্বার্থ না। তাই দেখা গেল যে তারা ইহুদি স্বার্থ বলে কিছু লোক, এই মিছিলকারীদের একাংশ এইসব প্রতিষ্ঠানে হামলা করেছিল। এমনকি খাবারের দোকান বা রেস্টুরেন্ট এবং কিছু আবাসিক হোটেলেও হামলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। বাটা শোরুমে হামলা হয়েছে, তো ভাঙচুর, এমনকি লুটপাট করতে দেখা গিয়েছে, ভিডিও ছড়িয়ে পড়েছে, হামলাকারীরা লুটপাট করছে, বাটার জুতো, বেল্ট, এটা ওটা, তারা যে যার যেটা পছন্দ নিয়ে যাচ্ছে। তো এইটি কোনো ভালো কথা না প্রিয় দর্শক। আর এইটি পুলিশ দাবি করেছে যে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে কিছু গ্রুপ এবং ফেসবুক পেজ আহ্বান করেছে, প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, মার্কিন পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। আর হয়তোবা ওভাবে উৎসাহিত হয়ে তারা এই কাজগুলো করেছে। তো পুলিশের এই বয়ান একেবারেই ঠিক নেই, মন গড়া একটি বক্তব্য পুলিশ প্রধান বা আইজিপি রেখেছেন জনাব বাহারুল ইসলাম। তো এটি একদমই ঠিক না। কারণ যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে, বিক্ষোভে অংশগ্রহণ করেছে, তাদের প্রতিবাদের একটি কারণ ছিল এবং সেই জায়গাটি আদর্শিক জায়গা, আদর্শের জায়গা থেকে তারা এই কাজটি করেছে। তো যারা কোনো আদর্শ লালন করে, তারা যদি উত্তেজিত হয়ে কেউ ভাঙচুরও করে কোথাও, অন্তত লুট করবে না। যারা আদর্শ লালন করে তারা তো লুট করতে পারে না, ডাকাতি করতে পারে না, তারা এই কাজটি করবে না। সো যাদের লুট করতে দেখা গিয়েছে তাদেরকে আমরা কি করে বলি যে তাদের কোনো আদর্শ ছিল,
কোনো আদর্শ নিয়ে বা আদর্শিক জায়গা থেকে তারা প্রতিবাদে সামিল হয়েছিল, মিছিলে সামিল হয়েছিল, বিক্ষোভে সামিল হয়েছিল। তো এই কথাটি যায় না, এটি একদমই ঠিক হয়নি, অযৌক্তিক কথা বলেছেন পুলিশ প্রধান। বিষয়টি আসলে এরকম না। আমি ধারণা করছি এরা ইনফিল্ট্রেটার্স বা অনুপ্রবেশকারী, এরা বাইরে থেকে আগে থেকেই প্ল্যান করে সুকৌশলে এই মিছিলকারীদের মধ্যে ঢুকে পড়েছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল হামলা করা, লুট করা, ভাঙচুর করা। এবং দুটো কারণ থাকতে পারে এর পেছনে। এরা এরা নিছক হামলাকারী, লুটতরাজকারী, ডাকাত, দুর্বৃত্ত, অসৎ উদ্দেশ্যে লুটতরাজ করবার জন্য এরা এই কাজটি করেছে। আরেকটি উদ্দেশ্য থাকতে পারে, এই মহান প্রতিবাদ সমাবেশকে কলঙ্কিত করা, স্টিগমাটাইজ করা, বদনাম করা, যে বাংলাদেশে ইহুদি স্বার্থে আঘাত হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা ইসরায়েলের প্রতিবাদ করতে গিয়ে ইহুদি স্বার্থকে, মার্কিন স্বার্থকে আঘাত করেছে। এই কথাটি প্রচার করা বা এই কথাটি রটিয়ে দেওয়া বা এরকম একটি বিশ্বাস আমেরিকাকে দেওয়া, বহির্বিশ্বকে দেওয়া একটা উদ্দেশ্য হতে পারে। যারা এই কাজটি করেছে তারা ইনফিল্ট্রেটার্স হবার সম্ভাবনা তাদের অনেক বেশি। তো পুলিশ বিষয়টি খতিয়ে দেখলে, তদন্ত হলে আমরা আশা করছি আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল এবং এই হামলাকারী দুর্বৃত্তরা কারা ছিল। তারা কি মিছিলের লোক ছিল, না সত্যিকার অর্থেই তারা অনুপ্রবেশকারী ছিল? এই বিষয়টি বের হয়ে আসবে। পুলিশ অলরেডি কাজ শুরু করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ সিসিটিভি ক্যামেরায় অনেককে দেখা গিয়েছে। সেই ফুটেজ দেখে পুলিশ বেশ কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে, তাদেরকে অলরেডি হয়তো জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে। তো আমরা আশা করবো আগামী দিনগুলোতে জিজ্ঞাসাবাদে, নিরপেক্ষ তদন্তে এই বিষয়টি বের হয়ে আসবে। চমৎকার একটি বিষয়কে এইভাবে ম্লান হতে দিতে আমরা পারি না। কোনো ষড়যন্ত্র থাকলে সেটি বাইরে আসতে হবে এবং তখন সারা দুনিয়া জানবে যে এটি বাংলাদেশে যারা মিছিল করেছে তারা প্রতীকী প্রতিবাদ করেছে, তারা কোনো সহিংস কাজ করতে যায়নি, তারা কারো স্বার্থকে আঘাত করতে চায়নি এবং তারা কোনো সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের মেইন স্ট্রিম জনতা এর সঙ্গে যুক্ত না। এই বিষয়টি আলোতে আসা খুব প্রয়োজন। তো আমি আশা করছি এমনটিই ঘটবে। ভালো থাকবেন দর্শক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।